কীর্তন গাইছে। হ্যাঁ, এই যে আপনাদের শিলচর এখানে কীর্তন করে একটু সময় অপেক্ষা করিনি, তাড়াতাড়ি চলে আসলাম। কিন্তু এখানে আসার পরে একটা ক্লান্তি ভাব ছিল মনে। কিন্তু আপনাদের বদন দেখে, আপনাদের কৃষ্ণ নাম শোনার আগ্রহ দেখে, আপনাদের যে কৃষ্ণ নাম করার যে একটা আগ্রহ আছে না, এই আগ্রহ দেখার পর থেকে আমার আর এই হৃদয়ের মাঝে কোনো অলসতা ভাব নেই। হ্যাঁ, এবং কৃষ্ণ নাম গুণগান কীর্তন করার আগ্রহটা আরো দ্বিগুণ হয়ে গেছে। তাই আমরা গুরুতত্ত্বে বলছি কি, এই যে আমরা গুরুবন্দনা পদগুলো বলতেছি, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত জাহাতে প্রকাশ, জয় জয় শ্রী গুরু। প্রেমের একটা কল্পতরু মানে প্রেমের একটা বৃক্ষ, যার ছায়ার তলে যদি কোনো জীব একবার গিয়ে আশ্রয় নেয়, তার মানব জীবন ধন্য হয়ে যায়। সাধু জনেরা, আপনারা যারা গুরু দীক্ষায় দীক্ষিত হয়েছেন, দীক্ষা মন্ত্র নিছেন তো? নিছেননি? যারা যারা দীক্ষা মন্ত্র নিছেন, আপনারা ভাগ্যবান, গুরুর চরণ আশ্রয় করুন। এখন গুরুর চরণ আশ্রয় করতে কি করতে হবে? যে গুরুর চিত্রপট আমার ঠাকুর করে আমি স্থাপন করে প্রত্যেকদিন গুরুর সামনে ধাবিতমান হয়ে আগে গুরু প্রণাম। ভগবানকে প্রণাম করার আগে গুরু দইয়া গৌরাঙ্গ ভজে সেই পাপী নরকে মজে। আগে গুরুর চরণ আশ্রয় করতে হবে, আগে গুরু প্রণাম, তারপরে গুরুকে স্মরণ করে যারা গৌরাঙ্গ চরণ ভজন করে, তাদেরকে মহাপ্রভু নিজ গুণে পার করে নিত্য ধামে নিয়ে যায়। এখন বীজ মন্ত্র অনেকের বসতে, যে জায়গাটা তো ছিল, আপনাদের একটু সামনের দিকে আইও, সমস্যা নাই, আইও সামনে, পিছনে অনেক মায়েরা আছে, তারা বসতে পারলো। হ্যাঁ, তাই ভক্তগণ সাধুজন বলছে যুগল ভজন। এই যে বৃন্দাবনের যুগল ভজন তত্ত্ব, এই তত্ত্বটা কিন্তু আমরা পেয়েছি গুরুদেবের কাছ থেকে। এই যে গুরুদেবের যে দীক্ষা মন্ত্রটা আমরা নেই না, হ্যাঁ, কেউ দ্বাদশ অক্ষর, কেউ 3 অক্ষর, কেউ 7 অক্ষর, কেউ 4 অক্ষর, 4টা পরিবার, রামায়তী নিমায়তী নিম্বাক পদ্মাচার্য, এই 4 পরিবারের সদস্য যে শিষ্যবর্গগণ আছে, যে গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র আপনারা পেয়েছেন, ওই বীজ মন্ত্র এক নাগারে 3 দিন যদি জপ না করে দীক্ষা নেওয়ার সমান কথা। তাই গুরুর চরণ আশ্রয় করে দীক্ষা নিয়ে সবসময় গুরুর সাথে সম্পর্ক তৈরি করতে হবে। আহা, দুরমতি অগতি শতমতি দুরমতি অগতি শতমতি দেবজন নাই স্বীকৃতি লবলেশ নাই বধুতি অবলেশ শ্রী বৃন্দাবন যুগল ভজন শ্রী বৃন্দাবন যুগল ভজন কায় করল করতে কায় করল করতে। আর সত্যি কথা কি জানেন, আপনাদের মহাপ্রভু এত সুন্দর, জানেন কি বলবো, এত সুন্দর করে সাজিয়েছে। আমার প্রভুর দিকে সাইকেল মানবটা আমি সরাইতে পারি, এত সুন্দর প্রভু, যার প্রথম দেখা মাত্র হৃদয়ে প্রেমে একটা আনন্দ হয়ে যায়। আপনাদের আমার মহাপ্রভুকে দর্শন করা মাত্র আমার হৃদয়ে আনন্দ হয়েছে। কেমন আনন্দ জানেন? আমার মনে হয়েছে আপনাদের এলাকাতে প্রাণ ভরে কীর্তন করবো, কীর্তনে প্রেম হবে। যে কীর্তনে ভক্ত কাঁদে না, ওই কীর্তন কখনো পূর্ণ হয় না। আপনারা তো শুরু থেকেই কেঁদে দিলেন। আপনাদের কীর্তন আপনারা পূর্ণ করতে হবে না, মহাপ্রভু নিজে পূর্ণ করে নেবে। তাই তো বলছে, নাই স্বীকৃতি লবলেশ নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে পুরল সর্বমন সহচরণ বুঝির রূপ বৈষ্ণব এবার কেঁদে বলে বৈষ্ণব দাস, এবার কেঁদে বলে বৈষ্ণব কেঁদে বলে বৈষ্ণব দাস।
গুরুতত্ত্ব নিয়ে আলোচনা হবে আগামীকালকে। আগামীকালকে যে আমি যে আসনটা দেব না, সেই সময় আপনাদেরকে নিয়ে আরো আলোচনা করবো। আজকে তো অধিবাসের অনেক কথা, অনেক পর্ব আছে, অনেক কথা বলতে হবে। আজকে অধিবাসটা কেন দিতে হয়, কেন অধিবাস করতে হয়, কেন হরিনাম যজ্ঞ হবে, এই যজ্ঞটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কেমন করে যজ্ঞ হবে, এই সমস্ত আলোচনা আজকে হবে। যদি আপনারা মন দিয়ে শুনতে চান। দাদা রিভাবটা আরেকটু কম, এই শব্দটা। হ্যাঁ, তাহলে ভক্তগণ আছেন তো আপনারা আমার সাথে? মন দিয়ে শুনবেন তো? আমার কথাগুলো মন দিয়ে যদি না শুনেন, তাহলে এত দূর থেকে কীর্তনে আসা আবার বিফলে চলে যাবে। আমার কথাগুলো যে বোঝা যাচ্ছে তো? আমার ভাষাগত কোনো সমস্যা নাই তো? আমার ভাষাগুলো ক্লিয়ার বোঝা যায় তো? এখন এখানে আসার পরে দেখলাম আপনারা তো আমার মতোই কথা বলেন। এই আমার মতোই তো আইরাম তাইরাম আইরাম বলুন। হ্যাঁ, তারপরে এখানে এসে দেশের একজন ভাইকে পেয়ে গেলাম। হ্যাঁ, একটা সময় আমার থানাতে ওনার বাড়ি ছিল, এখন আপনাদের এখানে উনি থাকেন। তো এখানে এসে তো দেখলাম ওই সিলেটের সাথে বাংলাদেশের সাথে আপনাদের একটা সুসম্পর্ক আছে, তাই না? আমরা বাংলাদেশবাসীটাকে আশীর্বাদ করেননি আপনারা, প্রাণ করে করবেন। ভারত ভূমিতে জন্ম যার, জন্ম সার্থকতা। এই মাটিটা হচ্ছে ভারতের মাটি। এই মাটিতে আপনারা আছেন, আপনাদের মতো ভাগ্যবান আর জগতে কেউ নাই। কিন্তু জানেন কি, আমার একটা কথা রাগ করবানি, বাতি জ্বালালে বাতির নিচটা কিন্তু অন্ধকার থাকে। বাতি জগৎটা আলোকিত করতে পারে, কিন্তু তার নিচের দিকটাকে সে আলোকিত করতে পারে না। তাই এই ভারত ভূমিতে আপনারা জন্ম নিয়েছেন, আমরা আফসোস করি, আরে যে মাটিতে ভগবান জন্ম নিল ওই মাটিতে যদি আমাদের জন্মটা হতো, তাই না? আমার বাবা মারা গেছেন আজকে 3 বছর হয়। আমি যখন আজ থেকে প্রায় 12 বছর আগে প্রথম ভারতে আসি, ত্রিপুরা ধর্মনগর কীর্তন করতে। আমার কীর্তন জগতের গুরু শিষ্য বৈদ্য হয়তো নাম শুনেছেন, ইউটিউবে অবশ্যই আপনারা দেখেছেন। হ্যাঁ, শিষ্য বৈদ্য উনি আমাকে আনলেন, আমি আসলাম ভারতে। বাবা বলেছিলেন, বাবা যে মাটিতে স্বয়ং রামচন্দ্রের জন্ম হয়েছে, যে মাটিতে কৃষ্ণের জন্ম হয়েছে, যে মাটিতে নরসিংহ ভগবান অনেকের স্তম্ভ থেকে বাহির হয়েছিল, যে মাটিতে জগন্নাথের আবির্ভাব, যে মাটিতে মহাপ্রভুর আবির্ভাবের স্থান, ওই মাটিতে প্রবেশ করার আগে কখনো তোর পাটা রাখিস, ওই মাটিটাকে আগে প্রণাম করিস। কারণ ওই মাটিটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাটি। না হলে কি আর ভগবান ভারতে আসতো? ভক্তগণ, পয়সায় যদি ভগবান মিলত, ভগবান তো লন্ডন আমেরিকায় বন্দি থাকতো। কথাটা বুঝলি? ভারতের 80 টাকা আমেরিকার 1 টাকা, বাংলাদেশের 120 টাকা আমেরিকার 1 টাকা। দিলে তারা এমন একটা যন্ত্র বানাইতো, না হলে ভগবানের কাছে রকেট পাঠাইয়া ওই রকেটের ভিতরে টাকা দিয়ে পাঠাই দিত, ভগবান তোমার কিনে নিলাম আমার দেশে। পারতো না? কিন্তু ভগবান কেন ভারতের মাটিতে আসতো? যে পৃথিবীতে যা আছে, সেই পৃথিবীতে যা আছে এক ভারতের মাটিতে তা আছে। সমস্ত পৃথিবীতে যা আছে এই ভারতের মাটিতে তা আছে। এই পূর্ণভূমি, এই শ্রীভূমি, এই ধন্যভূমিতে আপনারা আছেন বা কারো জন্ম হয়েছে এই মাটিতে, আপনারা নিজেকে ভাগ্যবান মনে করে ভগবানের চরণ সেবা করে যান। দেখবেন আপনাদের দেশের মানুষ আপনাদেরকে হাত ধরে পার করে নিত্য ধামে নিয়ে যাবে। হ্যাঁ, দেখুন আজকে আমার মহাপ্রভুকে আহ্বান করে আরতি করতে হবে। আরতির পরে বিস্তারিত আলোচনা করবো আপনাদের কাছে। এই সময় ধৈর্য শক্তি আপনাদের আছে তো? আজকে গান গাইবো কম, কথা বলবো বেশি। কালকে নয়, গান একটু বেশি গাইবো। আজকে কথা বলার দিন, আজকে কথাগুলো শোনার সময় আপনাদের। এই যে অধিবাস কীর্তনটা, অধিবাস মানে হচ্ছে আদিবাস। আদিতে যারা বাস করেছিলেন তারা নবদ্বীপে আবির্ভূত হয়ে হরিনাম যজ্ঞে তারা রত হয়ে গেলেন।
এবার হওয়া আসল বন্দনা করে বাবাজি, আসল বন্দনা করে বাবা আরতি করি। হা হা হা। শিবয় দিবসে